তা সেই লাউ পাতা দিয়েই আজকের আমার রেসিপিটা। তা লাউ পাতাগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি, কচি কচি লাউ পাতাগুলোকে। এটা আমার ঠাকুমার হাতে রান্না, দারুণ রান্না এটা একটা। শাকগুলো সমস্ত পরিষ্কার করে বেছে নিয়েছি, এবার একটু একটু ঝিরিঝিরি করে কেটে নেব। হ্যাঁ, কেটে নাও তাহলে। ছোট ছোট করে কুচি কুচি করে। নমস্কার বন্ধুরা, সরস্বতীর ব্লগ অ্যান্ড ডেলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি এই লাউ পাতা দিয়েই আজকের আমার রেসিপিটা। কি রেসিপি বানাচ্ছ আজকে লাউ পাতা দিয়ে? আজকে লাউ পাতা দিয়ে পোস্ত বাটা দেখাবো। এটা আমার ঠাকুমার হাতের রেসিপি, তো সেটাই আজকের আমি বন্ধুদের সাথে শেয়ার করব। তো প্রথমে কি করতে হবে এটা বানানোর জন্য? এই কচি কচি লাউ পাতাগুলোকে আমি সমস্ত ভালো করে কেটে ভালো করে বেছে ভালো করে কেটে ধুয়ে সেদ্ধ করে নেব, নিয়ে তারপরে পোস্ত বাটা দিয়ে মাখবো। তো লাউ শাকগুলো প্রথমে কেটে নিচ্ছ পাতাগুলো, তাই তো? কচি কচি পাতাগুলোকে কেটে নিচ্ছি। লাউ পাতার তো একটা নিজস্ব একটা সুন্দর গন্ধ আছে। হ্যাঁ, দারুণ একটা গন্ধ তো আছেই। সুন্দর একটা, দেখবে লাউ পাতা সেদ্ধ করলে কিংবা রান্না করলে সুন্দর একটা সেন্ট বেরোয়। তা সেই লাউ পাতা দিয়েই আজকের আমার রেসিপিটা। লাউ পাতাগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি, কচি কচি লাউ পাতাগুলোকে। এটা আমার ঠাকুমার হাতে রান্না, দারুণ রান্না এটা একটা। তো বন্ধুরা দেখুন কত সুন্দর ছোট ছোট একদম কচি কচি পাতা। এই পাতা সেদ্ধ দিয়ে পোস্ত মাখা একবার আপনারা বানিয়ে দেখবেন। তো দেখুন এই পাতা মাখা দিয়ে এত ভালো লাগে, ভাত গরম গরম এই দিয়েই মনে হয় যে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আমার ঠাকুমা খুব এইটা ভালো বানাতো, এই রেসিপিটা আমার বাবারও খুব পছন্দ ছিল এই রেসিপিটা, আর আমরাও খুব পছন্দ করে খেতাম এই রেসিপিটা। এরকম ডোগও থাকে, এরকম ছোট ছোট ডোগটাও দিয়ে দেবেন, এরকম কেটে খুব ভালো হয়। শাকগুলো সব বাছা হয়ে গেছে? হ্যাঁ, শাকগুলো সমস্ত পরিষ্কার করে বেছে নিয়েছি, এবার একটু একটু ঝিরিঝিরি করে কেটে নেব। হ্যাঁ, কেটে নাও তাহলে। ছোট ছোট করে কুচি কুচি করে নিচ্ছ, তাই তো? যেমনি করে নরমাল শাক কাটে। সব শাকগুলো কুচি করে নিয়েছো তো? হ্যাঁ, তো দেখুন বন্ধুরা শাকগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা আমি পরিষ্কার করে ধুয়ে আনছি। সবজিটা যেন আলাদা করতে হয়, তাহলে সুবিধা হয়, বারবার করে করে করতে হয় না যখন পাতাটা। তো বন্ধুরা আমি গ্যাসটা প্রথমে জ্বালিয়ে নিচ্ছি। তো দেখুন আমি শাকটা ধুয়ে একটা ছোট জায়গার মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে জলটা এর মধ্যে পুরোটাই শুকিয়ে যাবে সেরকম জল দিয়ে দিচ্ছি। মানে অল্প করে জল দিলে যাতে পাতাগুলো একদম পুরো সাথে সিদ্ধ হয়ে জলটাও, হ্যাঁ জলটা যাতে শুকিয়ে যায়, জলটা তো বেরিয়ে গেলে টেস্টটা অত ভালো হবে না, ওই জন্য মানে স্বাদটা ধরে রাখার জন্য অল্প করে জল দিলে, অল্প করে জল দিয়ে দিয়েছি। সিদ্ধ হয়েই এসেছে। হ্যাঁ, দারুণ একটা গন্ধও বেরোচ্ছে শাকটা সিদ্ধ। হ্যাঁ বন্ধুরা দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, এই জলটা কিন্তু পুরো শুকাতে হবে এর মধ্যে, না তো সেই টেস্টটা পাওয়া যাবে না, শাকের যে একটা সুন্দর গন্ধ সেটা না তো পাওয়া যাবে না। এই জলটা পুরোটাই এর মধ্যে শুকনো করতে হবে। বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে, জলটা তো একদম শুকিয়ে গেছে। হ্যাঁ জলটা পুরো শুকিয়ে গেছে বন্ধুরা দেখুন, একটুও জল নেই। তো দেখুন পাতাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে ফোনের মধ্যে বসানো থাকুক, আমি একটু পরে নামিয়ে নেব, গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি। লাউ পাতা দিয়ে পোস্ত বাটার মধ্যে পোস্তটা যে দেবে, পোস্তটা তুমি কিভাবে দেবে? ওর মধ্যে পোস্তটা বেটে দেব, এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেব, দিয়ে পোস্তটা আগে বেটে নেব, তারপরে আমি আবার আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। তো দেখুন বন্ধুরা শাকটা কত সুন্দর, লাউ শাকটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
একদম পুরো একদম। নরম হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এই লাউ শাকটা, যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম একটা কাঁচা লঙ্কাটা দিয়ে, তো সেই পোস্তটা দিয়ে এবার আমি শাকটা মাখবো। এমনিতে তো অনেকেই আমরা লাউ শাক দিয়ে পোস্ত বাটা দিয়ে রান্না করি, এটা মাখা। আপনারা চাইলে এর মধ্যে একটু কুচনো পেঁয়াজও দিতে পারেন। আমার বৌমা কাঁচা পেঁয়াজ খায় না, ওই জন্য আমি দিচ্ছি না। তো দেখুন নুন দিয়ে দিচ্ছি। তো দেখুন এবার দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। এটা দিয়ে একদিন আপনারা বাড়িতে বানান, এটা লাউ শাক সেদ্ধ দিয়ে পোস্ত বাটা মাখা, গরম গরম ভাত দেখবেন উঠে যাবে, মাংসও লাগবে না। লাউ পাতা দিয়ে পোস্ত বাটা রেসিপিটা একদম আমাদের রেডি। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এই রেসিপিতে বাড়িতে কিন্তু আপনারা অবশ্যই করবেন, গরম ভাতে একদম জমে যাবে। আর আপনাদের বন্ধু বান্ধবের সাথেও শেয়ার করবেন এই রেসিপিটি। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার সাথে লাইক শেয়ার করে নেবেন। আর আমার পাশে থাকতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।